দেখা যাচ্ছে তাই না? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যাম, আমাদেরকে স্লাইড গুলা আজকে দিলে ভালো হতো। আজকে দিতে, আচ্ছা দিয়ে দিব, আমি তোমার জন্য রেডি করছি আর কি দেওয়ার জন্য। কিন্তু আচ্ছা ঠিক আছে। ওই যেটা রেডি করছি ওখানে এই প্রবলেম গুলো রাখি না, অন্যরকম প্রবলেম রাখছি, তো একটু একটু পরে দিলে কি সমস্যা হবে? কারণ আমি মানে তোমাদের জন্য আলাদা করে আরেকটা করছি আর কি। আচ্ছা, এইটা না দিয়ে যেটা একটু আগে পড়লাম ডেসক্রিপশন টাইপের যেটা পড়লাম ওটা দিলে হবে না? ম্যাডাম দিয়েন, তাহলে ডেটটাও দিয়ে দিয়েন। কোনটা কোনটা? ওইখানে ডেটটাও দিয়ে দিন, তাইলে নাহলে মিক্স হয়ে যাবে আবার পরে আরো স্লাইড হ্যাঁ পাইলে। হ্যাঁ হ্যাঁ, স্লাইড স্লাইড আছে আছে এখানে, প্রবলেম আর সাইড গুলো আলাদা করে করছি তো। তুমি মনে রাখিও তাহলে, আমি তো ভুলে যাই আবার। প্রবলেমের স্লাইডটা আলাদা করছে এবং আচ্ছা ওখানে ওখানে এরকম প্রবলেম রাখি না, অন্যরকম রাখছে, তো এই জন্য আর কি একটু পরে দেই ওইটা তোমাদের। এগুলা ম্যাম, কমন আর কি। প্রবলেমের মডিফাইড পিডিএফটা যদি পরে দেন, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ। আগের যে স্লাইডটা দেখালেন ওইটা যদি আমাদের তাড়াতাড়ি দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা আচ্ছা হয়। আচ্ছা, ওটা দিয়ে দিব, ওটা ওটা ইয়া করা আছে ওখানে, আর তেমন কিছু করবো না, যদি করি তখন ইয়া করে দিব আর কি। আগেরটা বাদ দিয়ে ওটা ওকে রাখবো ম্যাম। আর কি। হুম হুম। করে রাখছিলাম আর কি তোমাদের জন্য তখন। আচ্ছা, এইটা এই এই প্রবলেম এটা হয়তো দিব না, আর একটা রাখছিলাম তোমাদের, ওটা দিব। আচ্ছা, যাই হোক, এক নাম্বারটা দেখো, এটা খুব কমন এবং খুব সহজ একটা প্রবলেম। তো একটু পরে দেখি আমরা কি বলছো, দেখো সবাই মনে মনে পরে দেখতে পারো বা একটু পরো আর কি আগে, তারপরে বলতেছি। চ্যাট বক্স কি দিচ্ছে? 20। ম্যাক্সিম অ্যাড হয়েছে ভাবে, এটা কি দিছ রে? তুষিত, শুনতে পাচ্ছ? ম্যাক্সিম এভাবে অ্যাড হয়েছে, তুমি নাম টাম দাও নাই? ম্যাম, ও আসলে ফার্স্ট ইয়ারের মতো অ্যাটেন্ডেন্স দিয়েছে। কালকে থার্ড ইয়ারের সাথে ইয়া করতে গিয়ে বুঝাইতে পারতেছি না ওদেরকে, যে এক অবস্থা আর কি। চ্যাট বক্সে দিলে বুঝতেছে না, তারপরে অ্যাটেন্ডেন্স দিতে গিয়ে উল্টা পাল্টা হয়ে গেছে। এই উপর দিয়ে দেখো একজনে লিখে দিছে না, ম্যাক্সিমাম ওভাবে দাও। আমি ওটা লিখে দিছি এখানে, ওটা দূরে চলে গেছে যদিও। নাম দাও, নামও দিও, হ্যাঁ নাম দিও যেভাবে add হয়েছে। এখন আশা করি পড়া হয়েছে, তো আমি একটু করে পড়ি। এখানে একটা তোমার হাফ ইয়ারলি প্রিমিয়াম পলিসির কথা বলছে আর কি, যেটা বিভিন্ন এজ এর জন্য ম্যাচুরিটির কথাও বলতেছে এখানে। তাইলে আমি একটু ডাটাগুলা পড়ি। ডাটাগুলা যেটা বলছে, এক্স এর আর্গুমেন্টের জন্য 45 আছে, 50, তাইলে 55, 65। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে ডাটাগুলা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইকুয়াল এর জন্য। হ্যাঁ, শুধুমাত্র এক্সেরটা পড়লাম, কিন্তু এখানে কি আছে আমি খেয়াল করি নাই, দেখো যা থাকে থাক, আমার মাথা ব্যথা এখানে নাই। ও এটা মাথা ব্যথা না, মাথা ব্যথা হচ্ছে এক্স এর। তো এক্স এ ফোকাস করতে গিয়ে আমি দেখতে পাচ্ছি আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো ইন্টারভ্যালটা, অর্থাৎ এইচ এর যে ভ্যালুটা, এইচ স্টেপ সাইজ বলো বা ইন্টারভ্যাল বলো, সেটা দেখতে পাচ্ছি আমি ইকুয়াল আছে। অর্থাৎ এইচ এর ভ্যালু 5 করে আছে, তাই না? 50 থেকে 45 5 করে, বা 55 থেকে 50 5 করে আছে। তো আমি যখন অ্যাপ্লাই করব মেথড, তখন নিশ্চয়ই এমন মেথড অ্যাপ্লাই করব না যেটা আনইকুয়ালের জন্য আছে, এরকম টাইপের হবে না কথাটা, নাকি? আচ্ছা, আরেকটা জিনিস এখানে ইয়া করে তোমাদেরকে বলে দেই, সেটা হলো আমরা যে ল্যাগ্রাঞ্জাস করছি না একটা আনইকুয়ালের জন্য, সেই জিনিসটা কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবা। যদিও আমাদের এখানে ইকুয়ালের জন্য মেথড আছে, আনইকুয়ালের যে ল্যাগ্রাঞ্জাসটা সেটা ইউজ করতে পারো, বাট এটা অনেক স্লো প্রসেস, ইউজ না করে বেটার। আমরা যেটা স্পেসিফিক এখানে মেথড পড়তেছি, নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটনের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন অথবা সেন্ট্রাল ডিফারেন্স, ওই জিনিসগুলাই আমরা ইকুয়ালের জন্য ইউজ করব। আনইকুয়ালেরটা তুমি ইকুয়ালি ইউজ করতে পারো, কিন্তু ইকুয়ালের কোনো মেথড তুমি আনইকুয়ালি ইউজ করতে পারবা না, সেটা মনে রাখবা, হ্যাঁ? তো এত কিছু কঠিন করে মনে রাখার দরকার নাই, যার জন্য যেটা আছে আমরা ওটা ইউজ করলে বেটার হয়। ল্যাগ্রাঞ্জাস বা আনইকুয়ালের জন্য যা থাকে, ল্যাগ্রাঞ্জাসটা তুমি ইকুয়ালের জন্য ইউজ করতে পারো, কিন্তু আনইকুয়ালের যেটা থাকে সেটা কিন্তু কখনোই, মানে এখান থেকে আনইকুয়ালে তুমি ইউজ করতে পারবা না। ঠিক আছে, ওটা একটু করে বলে রাখি, কারণ অনেক জায়গায় দেখবা এভাবে বলছে।
তো যাই হোক, আমরা যেটা স্পেসিফিকলি জানি ওটাই ইউজ করব। এখানে দেখতে পাচ্ছি আমার এখানে 45 থেকে 65 পর্যন্ত ভ্যালু দেওয়া আছে, কিন্তু ওরা জানতে চাচ্ছে হচ্ছে 46 এবং 63 এইজের জন্য আমার হাফ ইয়ারলি প্রিমিয়ামটা কেমন হবে, এটা ওরা জানতে চাইছে। তাহলে আসলে আমার এখানে তো 46 নাই, তারপরে হচ্ছে তোমার 63ও নাই। তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু নাই তাহলে আমি জানি আমি কিছু মেথড জানি, ওই মেথড গুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? তাহলে কোন মেথডটা তুমি অ্যাপ্লাই করবা? 46 কোন দিকে আছে দেখি আগে, আসো। 46 হচ্ছে 45 এর ঠিক পরে, অর্থাৎ প্রথম দিকে। তুমি ট্যাবলটা যদি সাজাও কলাম এখানে তো রো আকারে আছে, কলাম আকার যখন সাজাবা তুমি দেখবা প্রথম দিকে তোমার 46 আছে। আচ্ছা, 63 কোথায় আছে? 63 দেখতে পাচ্ছি শেষের দিকে করে আছে, হ্যাঁ। তাহলে আমি যদি 46 বের করতে চাই, সেই ক্ষেত্রে তো আমাকে নিউটনের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করলে হবে না, আমাকে ইউজ করতে হবে নিউটনের ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, তাই না? 63 যদি তুমি বের করতে চাও সেক্ষেত্রে তুমি নিউটনের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে পারবা। গেল। এখন কারো যদি প্রশ্ন আছে যে না আমি এরকম চাচ্ছি না, আমি এরকম মাঝামাঝি কোন একটা ভ্যালু বের করতে চাচ্ছি, একদম ধরা যায় 55 to 56 এরকম টাইপের কোন একটা ভ্যালু বের করতে চাচ্ছি যেটা মাঝামাঝি আছে, সেই ক্ষেত্রে কি আমি ওগুলো ইউজ করতে পারবো? এই নিউটনের ফরওয়ার্ড অথবা নিউটন ব্যাকওয়ার্ড? না, সেই ক্ষেত্রে তুমি ইউজ করবা হচ্ছে যেটা সেন্ট্রাল পড়ছিল না একটা, ব্যাসেল, স্টিরলিং, তারপরে গজের ফরওয়ার্ড, গজের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, ওখানের চারটা থেকে যে কোনো একটা তোমাকে ইউজ করতে হবে, যদি আমাদের নাই। নামগুলা জানলাম আর কি, কেমন? গেল। সো এখানে আরেকটা ইয়ে আছে, ওটা থাক পরে দেখতেছি। এখানেও সেম আর কি, দুইটা একই ধরনের রাখছি। আচ্ছা, এমনি দেখে ফেলি কি বলছে। এখানে হচ্ছে তোমার কি দিছে, ডেনসিটি দেওয়া আছে তোমার ওয়াটারের জন্য আর কি, এবং টেম্পারেচারের কারেসপন্ডিং এ দিছে এটা। তাহলে টেম্পারেচারটা 100, 150, 200, 250, 300। তাহলে এখানেও দেখতে পাচ্ছি হচ্ছে ইকুয়াল, এইচ এর ভ্যালু ইকুয়াল। সো এখানেও আমরা যখন এটাকে সলভ করতে যাব কোন একটা ওয়ের আননোন ডাটার জন্য, সেই ক্ষেত্রে আমরা এখানে ইকুয়ালের যে মেথড গুলা পড়ছি, ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড অর সেন্ট্রাল, সেখান থেকে যে কোনো একটা ইউজ করবো, কেমন? এখানে ফাইন্ডের এটা দেখি তো একটু। 130, 275, 130 হচ্ছে তোমার 110, মানে প্রথম দিকে আছে। সো তুমি যদি 130 বের করতে চাও টেম্পারেচারের কারেসপন্ডিং এ ওয়াই এর ভ্যালু, সেক্ষেত্রে তোমাকে ফরওয়ার্ড ইউজ করতে হবে, ফরওয়ার্ড ইন্টারপোলেশন। আর 75 এইখানে শেষের দিকে আছে, সেক্ষেত্রে তোমাকে নিউটনের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে চলো আমরা একটা দেখি আগে। এত স্লো, এটা আসছে। তুমি যখন সলিউশন করবা, সলিউশনটা মনে আছে তো না? হাফ ইয়ারলি প্রিমিয়াম বিভিন্ন এজের জন্য কিছু ডাটা দেওয়া আছে ওয়ের। তুমি যখন কোন একটা প্রবলেম সলিউশন করবা, তোমাকে লিখতে হবে প্রথমে তুমি কোন লজিক দিয়ে বুঝলা যে এটা ফরওয়ার্ড হচ্ছে, বা কোন লজিকে বুঝলা যে এটা ব্যাকওয়ার্ড হচ্ছে, সেটা তোমাকে বলতে হবে। তুমি যে সূত্রটা ইউজ করবা, কেন ইউজ করতেছো, লজিকটা তোমাকে বলে দিতে হবে। এখানে কথাটা বলা হয়েছে দেখো, যেহেতু আমার 46 এবং 63 এইজের জন্য ওয়াই এর ভ্যালু চাইছিল, প্রিমিয়ামটা জানতে চাইছিল। তো 46 আমার হচ্ছে ট্যাবলের শুরুর দিকে আছে, আর তোমার 63টা শেষের দিকে আছে, ট্যাবল যখন ড্র করতেছো তুমি কলাম আকারে এখানে লেখা হয়েছে যখন। তো সেই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে হচ্ছে 46 এর জন্য ফরওয়ার্ডেরটা, 63 এর জন্য ব্যাকওয়ার্ডেরটা। এই কথা তোমাকে বলতে হবে। যেহেতু ট্যাবলের শুরুর দিকে আছে সেজন্য ফরওয়ার্ড ইউজ করতে হয়, যেহেতু 60 ট্যাবলের শেষের দিকে আছে সেজন্য ব্যাকওয়ার্ড ইউজ করতেছি আমি, ইউজ করতে হয়, সেটা তোমাকে শুরুর দিকে বলে দিতে হবে, কেমন? বলে দেওয়ার পরে আমি আমার যে ট্যাবলটা থাকে সেটা আঁকবো। এখন যেহেতু এখানে দুইটা ম্যাথ আছে, তোমরা যদি একটা ট্যাবল দিয়ে কাজ সেরে ফেলতে চাও, সেক্ষেত্রে এখানে একটা শব্দ লিখছি দেখো, দা ফরওয়ার্ড ডিফারেন্স ট্যাবল। সেভাবে না লিখে তুমি একটা ট্যাবল দিয়ে যদি করতে চাও, যেহেতু আমার দুইটা পার্ট এখানে 46 এবং ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে
এখানে এই যে ডেল অর নাবলা দিয়েও ডিফাইন করতে হবে, আর এখানে শুধু ফরওয়ার্ড না লিখে ডিফারেন্স টেবল এভাবে দিতে পারো তুমি। হ্যাঁ, একটা টেবল দিয়ে যদি তুমি কাজ করতে চাও, কারণ ফরওয়ার্ড মানে তুমি তো একদম ফিক্সড করে দিলে এটা ফরওয়ার্ডের জন্য, কিন্তু আমার তো এখানে কাজ দুইটা, ফরওয়ার্ডও আছে ব্যাকওয়ার্ডও আছে। সেখানে তুমি হেডলাইনটা দা ডিফারেন্স টেবল ইজ গিভেন বলে এভাবে দিবা। আর হচ্ছে এখানে তোমার ইয়াটাও চেঞ্জ করতে হবে, ফরওয়ার্ডের জন্য অথবা ব্যাকওয়ার্ডের জন্য এভাবে দিবা। ঠিক আছে, কারণ আমার সিম্বল তো আলাদা। যাই হোক, আমার ডাটাগুলো এখানে লিখছি আগে। ডাটাগুলো এখানে লেখা হয়েছে 45 থেকে 65 পর্যন্ত। প্রিমিয়াম যেটা ওয়াই এর ভ্যালু ছিল সেটাও লেখা হয়েছে আমার 114 থেকে দেখতে পাচ্ছি 68 পর্যন্ত গেছে। তো এরপরের কাজ হচ্ছে আমাকে কি করতে হয়, আমাকে এগুলো ডিফারেন্স, সাইনের ডিফারেন্স বের করতে হয়। সেটা বিয়োগফল একই রকম, সিম্বল গুলো আলাদা হয় আর কি। সেটা তোমার ফরওয়ার্ড হলেও ডিফারেন্স একই হবে, ব্যাকওয়ার্ড হলেও ডিফারেন্স একই হবে, শুধুমাত্র নেমিংটা আলাদা হয়, এটা আগেই বলছি। সো আমি করলাম কি, ওয়াই 1 থেকে ওয়াই 0 বাদ দিলাম, একটা ডাটা পেলাম। 3 থেকে সরি 2 থেকে 1 বাদ দিলাম, ডাটা পেলাম। তো এভাবে করতে হবে। এখানে কয়টা আছে, 2, 4, 5। তো 4 থেকে 3 বাদ দিলাম, ডাটা পেলাম। এবার ডাটা পাওয়ার পরে সিমিলার ভাবে তুমি ডেল ওয়াই যেটা বের করছো সেটার জন্য তোমাকে ফরওয়ার্ড বলো ব্যাকওয়ার্ড বলো বিয়োগ করে করে বের করে নিতে হবে। তো আমরা দেখো কতটুকু পর্যন্ত গেছি, ডেল 4 পর্যন্ত আমরা ডাটা পাইছি। এখন আমরা এগুলো ইউজ করব। কিভাবে ইউজ করবো, এখানে একটা প্রশ্ন আছে। তুমি যখন 46 বের করবা, তখন যে রেড মার্ক ডাটা দেখতে পাচ্ছ, রেড মার্কের ভ্যালু গুলা বের করতে হবে। অর্থাৎ সহজ হিসাব হচ্ছে শুরুর দিকে যেগুলো ডাটা আছে আর কি, শুরুর ডাটা গুলো তোমাকে ইউজ করতে হবে। যেহেতু ফরওয়ার্ড ইউজ করতেছো, শুরুর গুলো ইউজ করবা। এখানে অনেকে ভুল করে কিন্তু, এই যে 45 এ ভুল করবে, তারপরে বিশেষ করে এই ভ্যালু গুলোতে ভুল করে ফেলে আর কি। 45, তারপরে ওয়াই, এই ভ্যালু গুলো ভুল করে, এদিকে গুলো ঠিক থাকে, ডেলের গুলো ঠিক থাকে, এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো ভুল করে ফেলে। আচ্ছা, যদি 63 বলতো তখন কোনগুলা বের করতে বলো তো? এখানে মনে হয় রাখছি আমি, হ্যাঁ এখানে রাখছি, না দেখাইয়া জিজ্ঞেস করি তো কোনটা হইতে পারে বলো তো। 63 যদি হইতো, সেক্ষেত্রে এই টেবল থেকে যদি আমি ডাটা ইউজ করতে চাইতাম ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবলের জন্য, সেই ক্ষেত্রে কেমন হয়তো মনে হচ্ছে বলো তো? ব্যাকওয়ার্ড নামটা দেখেই বুঝতে হবে। এই যে নিচের গুলা ইউজ করতাম, যেহেতু এটা আমি শুধু ফরওয়ার্ডের জন্য আঁকছি, এখানে আমি ওটাকে মার্ক করি নাই, আমার অন্য এটা আছে। ঠিক আছে, দাঁড়া আমি দেখাই। এই যে দেখো, এই যে দেখো, এটা ব্যাকওয়ার্ডের জন্য, এটা ব্যাকওয়ার্ডের জন্য আঁকা হয়েছে। এভাবেও আঁকতে পারবা, ওইভাবেও আঁকতে পারবা, শুধুমাত্র ডাটাগুলো খেয়াল করলে হবে। এই যে দেখো শেষের গুলা, ঠিক আছে। এটার নাম তখন কিন্তু ওয়াই এন হবে। হ্যাঁ, এটা এক্স এন হবে, ওয়াই এন হবে, এভাবে যাবে, এক্স এন ওয়াই এন। ওই ক্ষেত্রে হচ্ছে এক্স 0 ওয়াই 0, এটা মনে রাখবা। আচ্ছা, তো এখন আমাদের ডাটা বের করে ফেললাম, এখন আমাদের আর কোনো কাজ নেই। আমাদের কাজ হচ্ছে সূত্রে বসানো। সূত্রে বসাইতে গেলে তোমাদের দেখো একটা জিনিস লিখে রাখতে বলছিলাম, যারা লিখে রাখছো এরকম, ও ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই 0 প্লাস পি 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 প্লাস পি মাইনাস 1 ডেল স্কোয়ার, এত লিখছো না? এখানটা জিনিস খেয়াল করো, এগুলো আমরা পড়ি না এখন, আমরা জাস্ট প্রবলেম দেখতেছি। তো এখন আপাতত মনে রাখো আর কি। এখানে যে পি দেখতে পাচ্ছ, পিটাকে আমাকে বের করে নিতে হবে। পিটা কি জিনিস দেখো, পিটা হচ্ছে তোমার যে এক্স এর ভ্যালুগুলো ছিল, যেটা তোমাকে বের করতে বলছে, এক্স হোয়াট 46 যেটা বের করতে বলছে সেটা, এবং হচ্ছে তোমার যে ইনিশিয়াল ভ্যালু ছিল, ফরওয়ার্ড যেহেতু ইনিশিয়াল ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে, ওই দুটা ডিফারেন্স। এবং হচ্ছে এইচ, এটা যখন আমরা সূত্রটাকে ডিরাইভ করবো তখন দেখবে এই টার্মটা কোত্থেকে আসছে। এখন আপাতত মনে রাখো আর কি। হ্যাঁ, এই টার্মটা কোত্থেকে আসে তখন আমরা দেখবো। এটা যেহেতু ডেলের সাপেক্ষে লিখছে, এক্স কে ওমিট করে ফেলছে, সেজন্য সূত্রটা এমন হয়েছে আর কি। তুমি যখন সূত্রটা এক্স এর সাপেক্ষে লিখতা তখন এই টার্মটা পাইতা, এখন লুকাই গেছে সে। আমরা যখন ডিরাইভেশন পড়বো তখন দেখবো এটা। হ্যাঁ, আপাতত মনে রাখ।
যে পি যে এক্স এর ভ্যালুটা ফাইন্ড করতে বলছে ওই এক্স এর ভ্যালু এবং ইনিশিয়াল ভ্যালু আছে ওইটা ডিফারেন্স এবং হচ্ছে তোমার ইন্টারভ্যালের রেশিও। হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, আমাদের ভুল হয় হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা আমাদের ভুল হয়, এটা মনে রাখো। এক্স এর ভ্যালুতে আমাদের ভুল হয়। এক্স এর ভ্যালু হচ্ছে তোমাকে যেটা হোয়াট সাইন দিয়ে বের করতেছে সেটা 46 এন্ড এক্স জিরো তো তুমি জানোই বলে প্রথম ডাটা সেটাই, এইটা তুমি জানো ইন্টারভ্যালটা। সো এটা বের করে নিচ্ছে, বের করে নেওয়ার পরে তুমি জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করবা। পুট করার সময় একটু খেয়াল করিও তুমি ঠিক মতো বসাচ্ছ কিনা। হ্যাঁ, ঠিক মতো বসাচ্ছ এটা খেয়াল করতে হবে। এখানে ঠিক মতো বসা এমনি মোটামুটি, ভুলটা করে হচ্ছে এখানে পি এর ভ্যালু বের করার সময় 46 আছে না, এই জায়গাটাতে ভুল করে, একটা জায়গায় আরেকটা উল্টাপাল্টা হয়েছে, ভুলটা এখানেই হয় আর কি। সো ওয়াই জিরো হচ্ছে তোমার ট্যাবলে প্রথম যে ডাটা ছিল সেটা ওয়াই জিরো ডাটা বসানো হয়েছে, পি এর ভ্যালু বসানো হয়েছে এবং তুমি যে ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করছিলে ট্যাবল, সেখান থেকে ডেল ওয়াই জিরো বের করছে, সিমিলার ভাবে ডেল স্কোয়ার এটা বের করলা, 3 বের করলা। যেহেতু আমার 4 পর্যন্ত যাবে, এখানে সূত্রে 4 না থাকলে আমাকে 4 পর্যন্ত লিখতে হবে। 4 পর্যন্ত লিখার মানে হচ্ছে কি বলছিলাম, শিখে দিয়েছিলাম কি বলো, ফ্যাক্টোরিয়াল 4 পর্যন্ত যাবে আর এখানে উপরেও 4টা টার্ম থাকবে, অর্থাৎ পি, p-1, p-2, p-3। দেখো এভাবে লেখা হয়েছে। হ্যাঁ, এভাবে লিখছে। এই গেল হচ্ছে ফরওয়ার্ড। উত্তর কত আছে দেখি, কেমন হতে পারে বলো তো উত্তর। যেহেতু আমার 45 এর ভ্যালু 114.84, 46 এর ভ্যালু এর খুব কাছাকাছি আসবে, বা কত আসছে দেখি, 104, 110, 4 ডিফারেন্স মার্কে, 4-এর চেয়ে কম ডিফারেন্স, খুব কাছাকাছি। দেখো এভাবে যাবে। তো তুমি তোমার অঙ্কটা হয়েছে কিনা, প্রবলেম সলভ হয়েছে কিনা, সেটা তুমি এখান থেকে উত্তর দেখেও বলতে পারবা। তোমার যদি এখানে কোনো কারণে 115 চলে আসতো, অর্থাৎ হায়ার দেন 114, সেক্ষেত্রে তোমার কখনোই অঙ্কটা হইতো না। অনেকের এরকম চলে আসবে, এখানে দেখবা যে কত কিসিমের উত্তর চলে আসে। তো ওরকম হলে প্রবলেমটা সলভ হলো না, সেক্ষেত্রে তুমি এই যে এতটুকু পর্যন্ত ইয়ে পাবা, নাম্বার পাবা, সূত্রের জন্য নাম্বার পাবা। গেল। তো 63 এরটা একটু দেখি, 63 এ যদি যাই, 63 এর ট্যাবলটা আমি এভাবে আঁকছি, এভাবে একে তো বললামই। এখানের শেষের যে ডাটা সেটা x0 হবে না, সেটা হবে xn। শেষের যে ডাটা y এর জন্য সেটা y0 হবে না, এটার নাম হবে yn। সিমিলার ভাবে এখানেও ডেল নাবলা yn, নাবলা স্কয়ার yn, এভাবে যাচ্ছে আর কি। সো এখানেও একটা জিনিস খেয়াল করো, yn প্লাস পি ডেল নাবলা yn এভাবে যাচ্ছে, তাই না? এখানে একটা তফাৎ হচ্ছে, ওখানে p-1 ছিল, এখানে p+1, p+1, p+2 এভাবে যাবে। ফ্যাক্টোরিয়াল গুলো সব সেম থাকবে, নেমিং গুলো জাস্ট আলাদা। ওখানে ছিল y0, এখানে হচ্ছে y1। সো অনেকে করে কি জানো, অনেকে করে কি এখানে এটা সলভ করার সময় অনেকে এখানে y0 দেয়, এখানে y0 দেয়, এখানে y0 দেয়, তখন সূত্রের জন্য যে নাম্বারটা থাকে ভাগ করা, সেই নাম্বারটা আমরা দিতে পারি না। গেল। আচ্ছা, এখানে পিটা কি, এখানে পিটাও সিমিলার, ওই আগে যেটা লিখছিলা সিমিলার একই রকম। পি হচ্ছে তোমার যেটা বের করতে বলছে এক্স এর জন্য হোয়াট ভ্যালু, অর্থাৎ 63 ওটা, এবং যে শেষের যে ভ্যালুটা এক্স এন আছে ওই দুটার মধ্যে ডিফারেন্সের সাথে এইচ এর রেশিওটা। ফরওয়ার্ডের ক্ষেত্রে ছিল এক্স মাইনাস এক্স জিরো ডিভাইড বাই এইচ, যেহেতু আমার ফরওয়ার্ড ছিল এক্স জিরো হবে, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হবে এক্স মাইনাস এক্স টেন ডিভাইডেড বাই এইচ। অর্থাৎ ফরওয়ার্ডের ক্ষেত্রে ফরওয়ার্ড ভ্যালুর সাপেক্ষে তুমি ইয়া করবা, বিয়োগফল বের করবা, ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ভ্যালুর ক্ষেত্রে ইউজ করবা। সো ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মাইনাস আসে, বুঝছো? ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এখানে মাইনাসই পাইছো। সো মাইনাস আসার মানে হচ্ছে তুমি এখানে ক্যালকুলেটর হিসাব মতো সুন্দর করে বসাইতে হবে, নাহলে উল্টা উল্টা হয়ে যাবে। তো এখানে আমি আর ওগুলো দেখাই নাই, এখানে জাস্ট এটা অ্যান্সারটা লিখছি। যেহেতু আমার 60 ভ্যালু হচ্ছে তোমার 74.48 আর 65 এর ভ্যালু হচ্ছে 68.48, আমাকে 63 বের করতে বলছে, অর্থাৎ 63। সেই ভ্যালুটা অবশ্যই 74 এবং 68-র মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে। তুমি কোনো কারণে যদি এখানে 63 এর জন্য ভ্যালু তুমি ধরো আহ ইয়া পেয়ে গেলা, ধরো 63 পাইছো বা 60 পাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমার অঙ্কটা ভুল, সেক্ষেত্রে এক্সট্রাপোলেশনের দিকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার অঙ্কটা ভুল, এবং সেক্ষেত্রে ওই অতটুকুর জন্য তুমি নাম্বারটা পাবা না। তো তুমি তোমার প্রবলেম এখানে ইয়ার ক্ষেত্রে আর কি, কম্পিউটেশনের ক্ষেত্রে তোমার উত্তরটা হয়েছে কিনা সেটা বোঝা খুব সহজ।
অঙ্ক ইয়া দেখলে বুঝতে পারবা যে এখানে হয়েছে কিনা। ইন্টারপোলেশনের ক্ষেত্রে বেশিরভাগ বোঝা যায় আর কি হয়েছে কিনা। এই হচ্ছে তোমার এটা। আর এটা ল্যাগ্রাঞ্জের জন্য রাখছে, এটা আমি আর দেখাই নাই। এতটুকু পর্যন্ত মনে হয় একদম শেষের দিকে আলোচনা করছিলাম আর কি। ঠিক আছে, তোমরা চাইলে যে ডেনসিটির যে প্রবলেমটা আছে সেটা বাসায় ইয়া করতে পারো, প্র্যাকটিস করতে পারো চাইলে। আর কিছু বাড়ির কাছে দিছিলাম বাসায় করার জন্য তখন। অমিতের কাছে থাকবে, অমিত ছিল, আর কে কে জানি ছিল তখন। হ্যাঁ অমিত, তোমার কাছে আছে না সব বাড়ির কাজগুলা? ম্যাম, বাড়ির কাজ তো বলছিলেন যে ভেদামূর্তির বই থেকে প্র্যাকটিস করার জন্য। হুম। আচ্ছা, আমি প্র্যাকটিস বলছি, স্পেসিফিকলি বলি নাই না? স্পেসিফিকলি বলেন নাই ম্যাম এই চ্যাপ্টারের জন্য। ওটা আচ্ছা বলছিলেন আগের চ্যাপ্টারের জন্য বলছিলেন ম্যাম। আচ্ছা, আগে চ্যাপ্টার তাহলে ওই ওই যে যারা আসেনি ওদের একটু দিও তো, দেখছো আমি নিজেই ভুলে গেছি। আগে চ্যাপ্টার যদি দিয়েছিলাম তো না, তাহলে আগে চ্যাপ্টার যদি দিয়ে থাকি তাহলে একটু যারা আসেনি ওদেরকে একটু দিয়ে রাখিও, কারণ এগুলো তো আমি দেখবো পরে, বাড়ির কাজগুলো তো দেখবো, নাহলে কি করছো না করছো তো বুঝবা না। তো এইটা তাইলে একটু প্র্যাকটিস করবা বেদামূর্তি বইয়ে। হ্যাঁ কিছু বলবা? বেদামূর্তি বইয়ে অনেকগুলো প্রবলেম আছে। আজকে এতটুকু পর্যন্ত দেখাই, কারণ আমি তোমার জন্য যে প্রবলেম গুলো রাখছিলাম সেটা একটু অন্যরকম আর কি, একটু অন্যরকম আছে, তো এই জন্য আর দেখাবো না। ওইটা ওই যে আমরা ইয়া পড়ছি না, স্টেটের মধ্যে কিছু প্রবলেম করতাম না, ওরকমের সাথে যায় রিলেটেড আর কি। ওটা পরে দেখবো, ওটা নেক্সট ক্লাসে দেখবো। আজকে যেগুলো ইজি আছে সেগুলো দেখতেছি। তোমাদের চ্যাট আমি কাকে পাঠাবো বলো তো? এখানে বসে একটু পাঠাই দিই, কারে পাঠাবো রে? মেইল কাকে পাঠাবো বলো? ম্যাম সিআর কে পাঠাইলে হবে। ইয়ার দাঁড়াও, তাহলে মেইল অ্যাড্রেস একটু নেই। মেইল অ্যাড্রেস এইটা আপাতত, এটা আপাতত ইয়া নিয়ে নাও তো তোমরা, একজনে যে কোনো একজন। প্রবলেমটা এটা দরকার নেই, এখানে এটা না। তো slow হইলে ও রাতিনকে পাঠাতে বলতেছ? ম্যাম ইতুকে পাঠিয়ে দেন। ইতুকে? আচ্ছা, ইতুর সাথে মনে হয় আমার যোগাযোগ হয়নি আগে, তাইলে আমাকে এটা দিতে হবে আর কি। ইতু, তোমার এটা চ্যাট বক্সে লিখো তো একটু মেইল অ্যাড্রেসটা, আচ্ছা ম্যাম। আমি এটা লিখে রাখি। এইটা একটু ইয়া নাও তোমরা, হ্যাঁ বাসায় একটু চেষ্টা করিও। এটা নাও, এটা পাবা বেদাম, যে কোনো বই পাবা এই প্রবলেমটা পাবা। এটা নিয়ে এই উপরের দিকে কথাবার্তা একটু নাও। এটা একটু এই পেজ থেকে দুইটা স্ক্রিনশট নিয়ে রাখ। লিখছো না? তোমার এত বড় কেন রে? বাপরে বাপ, দাঁড়ান। ইস ইসরাত সুলতান, সুলতান। 03492 ইসরাত সুলতানা 03492, তাই না? জি ম্যাম। আচ্ছা, আর আমি এটা ইয়া হওয়ার পরে পাঠাবো। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে আজকে? মানে আমি চলে যাবো কিনা দেখো। 51 জন দেখতেছি, মানে 50 জন আছে। যাক, খারাপ না। কোনো প্রবলেম আছে? কোনো স্লাইড দেখতে চাও আর? হ্যালো, কোন স্লাইড দেখতে চাও কেউ এরকম আছে? আচ্ছা দাঁড়া, আমি একটু নামটা একটু দেখিনি, সবাই ঠিক মতো জয়েন হয়েছে কিনা। স্নিগ্ধা শেষ, হুম, ঠিক আছে সবার। তাইলে আমাদের নেক্সট ক্লাস মনে হয় বৃহস্পতিবার বা এরকম কোন একটা সময়, নতুন রুটিন। তো আমি আগের দিন দিয়ে দিব আর কি। হ্যাঁ, আগের দিন দিয়ে দিব, ততদিন এটা দেখতে থাকো। আমি এটা ইয়েটা পাঠাই দিচ্ছি, একদম প্রথম যে স্লাইডটা দেখছিলাম ওটা পাঠাই দিচ্ছি, এটুকু জেনে নিও। ঠিক আছে, তাইলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।